সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর ঘুম থেকে অনেক আগে উঠেছি, উঠে ডিমের ঝোল আর ভাত হয়ে গেছে। এখন এই যে কচুরলতি নিয়ে বসেছি, কচুরলতি কাটছি। এটা গতকাল এনেছিল কচুরলতি, তো গতকাল করা হয়নি, এর জন্য আজকে করছি। লতিটা বেশ মোটা মোটা, ভালো, এর জন্য কাটাও হয়ে যাচ্ছে ঝটপট করে। আর আমার লতি খেতে ভীষণ ভালো লাগে। কচুরলতি চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়, কচুরলতি সব কিছু দিয়েই খাওয়া যায়। আমি করবো পেঁয়াজ রসুন টসুন দিয়ে, আবার সর্ষে বাটা দিয়ে দেওয়া যায় এর মধ্যে। পেঁয়াজ রসুন দিয়ে আবার সর্ষে বাটাও দেওয়া যায় এর মধ্যে। তো সর্ষে বাটাটা দিব না, শুধু রসুন পেঁয়াজ দিয়েই করবো। কে কে আমার মতো লতি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখতে থাকুন। আজকে সারাদিনে যা যা করবো আপনাদের সঙ্গে সব কিছুই অল্প অল্প করে শেয়ার করবো। আর মশা কামড়াচ্ছে রান্নাঘরে, এত জঙ্গল হয়েছে, এই বাইরের থেকে মশা এসে এসে লতি খাচ্ছি আর কামড়ে একটা শেষ করে দিচ্ছে। তো চলুন, এখানে এই যে নামিয়ে ফেলাম গরম গরম ডিমের ঝোল সকাল সকাল। আর এখানে এই যে ভাত, এখন এই যে এখানে করছি কচুরলতি। আর এখানে এই যে জল ভরছি ফিল্টারে দেওয়ার জন্য। এখন এই যে ফিল্টারে দিয়ে দিলাম জল। এখন এই যে বসে পড়লাম খেতে। আমি নিয়েছি খিচুড়ি, এটা গতকাল করেছিলাম মুসুরির ডালের খিচুড়ি, পেঁয়াজ রসুন দিয়ে, তার সঙ্গে ডিমের পোচ। আর আপনাদের দাদাভাই কচুরলতি দিয়ে খেলো, এবারে যে ডিম দিয়ে খাচ্ছে। এখন বাজে সকাল 10:30। তো চলে এলাম পুজো দিতে। এই যে ফুল তুলে নিয়ে এলাম কতগুলো। আর এই যে ঠাকুর যে বসানো হয়েছিল কালকে, গতকাল যা পূজা দিয়েছিল, এখন আমি এই যে ঠাকুরের নিচে সব কাপড় পেতে পেতে দিয়েছি। এই যে সব ঠাকুরগুলোর নিচে কাপড় পেতে তারপরে ঠাকুরগুলোকে বসিয়ে দিলাম সুন্দর করে। গতকাল পাতা হয়নি, এর জন্য আজকে আমি পেতে দিয়েছি। ভেবেছিল নতুন অন্য কাপড় এনে পাতবে, কিন্তু খালি তো রাখা যায় না ঠাকুরকে এভাবে, এর জন্য আমি আজকে পেতে দিলাম, ঘরে যা ছিল তাই। তারপরে যে ধুনোটা জ্বালিয়ে নিলাম। আর এখন সব রেডি করে নিচ্ছি, প্রদীপটাও ধরিয়ে নিলাম, এখন পুজো করব। পাকা পাকাই তো হবে। ও একটু শক্ত, বাবা এখনো শক্ত কাঁঠাল, বাহ ভালো তো। বন্ধুরা এই যে গাছের কাঁঠাল দেখুন, সুমতি পারছে, মা এনে রাখলো। এখনো কিন্তু একটু শক্ত আছে, বাড়তি কাঁঠাল একদম। হ্যাঁ বাড়তি, ওইদিকে নিয়ে রাখি। সুমতি আরো আছে, সাইজগুলো তো ভালো বড় আর খুব মিষ্টি। হ্যাঁ এই তো না সাগরকে, বড় বড় তো আরো আছে সুমতি। না দেখছো,
বাইরে আমি বললাম না, ওই যে ওই জায়গাটা 4টা কাঁঠাল একসঙ্গে। এই যে এইখানকার গুলা সব না, ওই যে আরেকটা আছে, ওই যে হ্যাঁ আরো একটা আছে। হ্যাঁ দাঁড়াও সরাই দিই এটা। সুমতি একটা থ্যাপ করে পড়ছে না নিচে, ওই যে এই যে তোমার পায়ের কাছে একটা দেখো, ওটার বীজ নেওয়া যাবে। হ্যাঁ ওটা বিচিগুলো নেওয়া যাবে, বিচি নেওয়া যাবে। অনেকগুলো এলো তাও। ওরে সাই 6টা আরো আছে গাছে। আরো ওই একটা আছে। হ্যাঁ ওই উপরেও টাংরা ব্যাংরা কাঁঠাল উপরেও। এটা থ্যাপ করে ইয়ে হয়ে গেছে পাকা। এটা ওই বিচি টিচিগুলা বাইর করে রাখা যায়। হ্যাঁ এখন পাড়া হলো গাছের কাঁঠাল। সুমতি পারলো, অনেকগুলো কাঁঠাল ছিল, আরো আছে এখনো 2-1টা, অনেকগুলো। আর একটা আছে গাছে। থাক ওটা পাখি খাক, পাখিদেরও তো খেতে হয়। আচ্ছা এটা জঙ্গল যে খুঁজতেছে। ও সুমতি ওদের একটা দিয়ে দাও আর তুমি নিয়ে যাও। আমি নিয়ে যাব না, আমি ওইখানে পাকলে খাবো না। ও এইখানে পাকলে, এখানে পাকলে খাবে। কাঁঠালগুলো এখানে রাখা হয়েছে। কাঁঠালগুলোর সাইজ কত বড় বড় হয়েছে, এটা একদম পুচকি। আর এই যে বারান্দায় রাখা হয়েছে, এখানে ভেতরেও রাখা হয়েছে, এই যে বারান্দাতে, আর এখানেও কটা রাখা হয়েছে। আর শুরু হয়ে গেছে বৃষ্টি, এই যে বৃষ্টি পড়ছে। গতকালও এই সময় বৃষ্টি নেমেছিল, আজকেও এই সময়টা বৃষ্টি নামবে। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে 5:30 বিকেল। তো এতক্ষণ বসে বসে ভিডিও আপলোড করছিলাম, ফেসবুকে দিলাম একটা শর্টস ভিডিও, আর ইউটিউবের ভিডিওটা তো ছেড়েছি অনেকক্ষণ আগেই। এখন জামা কাপড় তুলে আনলাম, অনেক জামা কাপড় মেলা ছিল বাইরে। মাঝখানে বৃষ্টি এসেছিলো, শুকনোগুলো আধা শুকনো যেগুলো ছিল তুলেছি, আর ভেজাগুলো ছিল সেগুলো এখন নিয়ে আসলাম। কিছুতে খালি তুলে যাই, কিছুটা তো শুকিয়েছে জল ঝরে। যাই হোক ঘরে এই যে এগুলো কালকের, কিন্তু এই যে মেলে দিয়েছি জানলার মানে রডটার মধ্যে মেলেছি, হাওয়াতে হাওয়াতে কিছুটা শুকিয়ে যাচ্ছে। বাকি ভেজাগুলো সব চেয়ারের মধ্যে করে করে রেখে দিয়েছি, ওগুলো কালকে মেলতে হবে। তো গতকাল তো মেলার থেকে নিয়ে এসেছিলাম লটকা, জিলেপি এখনও পড়ে আছে, সবাইকে দিয়েছি বাড়ির, সবাই খেয়েও আরও কিছুটা জিলেপি রয়ে গেছে। রিমো খায়নি, রিমো অত রাত্রে এসেছে, তারপরে ও বন্ধুর বাড়ি প্রসাদ খেয়েছে, খিচুড়ি প্রসাদ গতকাল, আর তারপরে এসে আর খায়নি, আর পড়েই আছে জিলিপিগুলো। জানি না আজকে খাওয়া যাবে কিনা। আর লটকা খাওয়া হয়নি, নিয়ে এসেছিলাম কিন্তু খাওয়া হয়নি। আজকে দেখি তো এখন কেমন, একটু মিষ্টি কিনা। সারাদিন মানে দেখার সময় পাইনি, একটু দেখি কেমন মিষ্টি কিনা। তো এই যে দেখুন গতকাল যে জিলিপি এনেছিলাম, এই দেখুন এখনও আছে এর মধ্যে, কিছুটা আছে এর মধ্যে, ঢাকা দিয়ে রেখেছি। আর লটকাটায় যে এনেছিলাম আরও, আমার জায়ের ঘরে দিয়েছি, জিলিপিও দিয়েছি, লটকাও দিয়েছি ওদের। হ্যাঁ আমি নিজে খেয়ে দেখিনি কেমন, ওরা খেয়েছে কি না জানি না, কালকে রাত্রে দিয়েছি আনার পরেই, দেখি কেমন খেতে। বললো তো মিষ্টি হবে, জানি না কেমন হবে। অনেক লটকা উঠেছিল, অনেক। একটা আগে ছুলে খেয়ে দেখি, তারপরে একটু ধুয়ে নিই। প্রচুর লটকা, কি ভালো লাগছিল দেখতে মেলাতে যখন নিয়ে বসেছিল। লটকাটা দেখে না জিভে জল চলে আসছে খাওয়ার আগে। টক ফল দেখলে জিভে জল আসে, কেন যে আসে জানি না। দেখি তো একটু কেমন, টক আছে, মানে খুব টক সেটা বলবো না, আবার মিষ্টি সেটা বলবো না, টক মিষ্টি মেশানো। খারাপ লাগছে না, ভালোই লাগছে। এক হাতে
হাতে ক্যামেরা করছি তো, এর জন্য 2 হাতে খোসাটা ছাড়াতে পারিনি, এভাবে ছাড়ালাম। খারাপ না, ভালোই লাগলো। আমাদের ষষ্ঠীর সময় লটকে আনেছিল, আর এই যে আনলো। আর এতদিনেও গাছের কাঁঠালগুলো একদম পুরাট হয়ে আছে, 2টো পেকেছে, ওগুলো তো আর খাওয়া যাবে না, ওগুলো পাড়া হয়েছে, ওগুলোর খালি বীজগুলো নেওয়া হলো। আর এখনও 6টা কাঁঠাল পুরাট হয়ে আছে, ওগুলো পাকবে। আমরা ভাবতে পারছি না যে এতদিনেও এরকম কাঁঠাল গাছে আছে। আজকে সুমতি পারলো, আমি দেখেছিলাম এর আগে, আপনাদের দেখালাম না ভিডিওতে, যে গাছে এখনো কাঁঠাল রয়েছে। তো সুমতি পাশের বাড়ির থেকে কোটা এনে পেরে দিল। সুমতিকে বললাম নিয়ে যাও, আর যেই বাড়ির থেকে কোটা এনেছে সেই বাড়িতে দিয়ে, মানে বললাম যে দিয়ে আসো একটা, ওদের বাড়ির থেকে আনা হয়েছে। আর ওদের বাড়ি 2টো দেওয়া হয়েছে, একটা পাকা, একটা যে কদিন পরে পাকবে এরকম। আর সুমতিকে বললাম নিয়ে যাও, সুমতি বললো তোমাদের বাড়িতেই থাক, আমাদের বাড়ি কেউ খায় না, যখন খাবো এখান থেকেই খাবো। তাই বললো। এই যে কালকে পয়সা ফেলার যে ভাতটা এনেছি, সেটা এই যে ডিমোর যে প্রাইসগুলো রাখা হয়েছে এই জায়গাটাতে বসিয়েছি। আপনাদের দাদা ভাইয়ের থেকে টাকা নিয়ে ফেলেছি। কত বলুন তো? 10 টাকা। আমি বললাম 100 টাকা দাও, 10 টাকা দিল। ওর কাছে খুচরো ছিল না, 500 টাকার নোট ছিল, এই জন্যই 10 টাকা ফেললাম। তা না হলে 100 টাকা থাকলে দিত। 10 টাকা দিয়ে গতকাল উদ্বোধন করেছি, বৃহস্পতিবার ছিল, লক্ষ্মীর ঝাঁপিতে ফেলা হয়েছে 10 টাকা। এখন দেখা যাক কবে এটা ভরেই। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।